সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শেতাবগঞ্জ এগ্রো থেকে আজকে আপনাদের আমার গ্রামে গরু কালেকশন, আর গরু কালেকশনে কীরকম ধরনের গরু আমার কালেকশন থাকতেছে সেটা আপনাদেরকে দেখাবো দর্শক। আর সবার আগে আমি আপনাদেরকে জানাচ্ছি যে আমাদের বাংলাদেশে দর্শক আর আমার প্রবাসী ভাইয়েরা আমার বাংলাদেশের মানুষের জন্য অবশ্যই দোয়া করবেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আমি যে জায়গায় গরু পাঠাই অনেক খামারি ভাইয়েরা আমার আছে, নোয়াখালী, আপনার চাঁদপুর, ফেনী, কুমিল্লা, এই ডিস্ট্রিক্টগুলোতে অনেক ভয়াবহ বন্যা। আর বন্যার কারণে অনেক খামারির অনেক লসে পড়ে গেছে দর্শক। আর ওনাদের জন্য অবশ্যই দোয়া করবেন, কারণ বাংলাদেশে এমন বন্যা আমি কোনোদিন দেখিও নাই এবং শুনি নাই দর্শক। আর খামারি ভাইয়েরা অনেক কষ্টে, অনেক হাহাকার। আমাকে অনেকে ছবি পাঠাইছে, রবিউল ভাই দেখেন আমাদের খামারে কি অবস্থা, বুক বরাবর একবারে গরুর পানি উঠে গেছে দর্শক, গরু বের করার কোনো অপশন নাই। তাই আমার প্রবাসী ভাইয়েরা এবং বাংলাদেশের মানুষ সহযোগিতা করতেছে ইনশাআল্লাহ। আর আপনারাও অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। প্রবাসী ভাইয়েরা আছে আমার নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর এই সাইডে অনেক খামারি আছে দর্শক, অনেক খামারি। তাই ওদের কান্না এবং কষ্টের দেখে আমারও অনেক দুঃখ প্রকাশ করার মতো না দর্শক, যে এমন ভয়াবহ বন্যা কোনো দিন কোনো সময়ের জন্য আমরা কল্পনা করতে পারি না। কারণ এক একটা খামারে প্রচুর পরিমাণ গরু থাকে এবং প্রচুর টাকা ইনভেস্ট করছে ওনারা। বিশেষ করে চাঁদপুর এবং নোয়াখালী, ফেনী এই ডিস্ট্রিক্টগুলো দর্শক একবারে হাহাকার। মানুষ যে বাঁচবে সেই কষ্টে বুকে চোখে কান্না রাখা যায় না এমন অবস্থা দর্শক। আপনারা অবশ্যই দোয়া করবেন, ওনারা যেন আল্লাহ যেন ওদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দেয় এবং প্রবাসী ভাইয়েরা যারা ওই এলাকার খামার করছে তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দেয় আল্লাহ, সেটা আমরাও দোয়া করি এবং আমার দর্শক ভাইয়েরা তাদের জন্য অবশ্যই দোয়া করবেন। তো আমি কি ধরনের গরু কিনতেছি বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক। আর অবশ্যই শেতাবগঞ্জ এগুলোর সাথেই থাকবেন। হ্যাঁ আজকে তো যেটা গরু দেখছি দর্শক, আপনারা সকলে দোয়া করবেন। কুমিল্লা এবং ফেনী, চাঁদপুর, নোয়াখালী প্রায় 7-8-9টা ডিস্ট্রিক্ট পানি বন্যায় প্লাবিত হয়ে গেছে দর্শক, তাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আর শেতাবগঞ্জ এগুলোর সাথে থাকবেন, ভালো থাকবেন আপনারা। ওনারা যেন সুস্থ হয় এবং তাদের পাশে থাকার চেষ্টা করবেন অবশ্যই। তাদেরকে আল্লাহ যেন ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দেয়। আমরা ইনশাআল্লাহ আমরা সহযোগিতা করতেছি এবং অনেক জায়গা থেকে অনেক কিছু যাচ্ছে, আমরা হেল্প করার চেষ্টা করতেছি। আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আর এটা রেডি হয়েছে কথা বলছিল চলে যাবো নামের উপর বাচ্চারা দেখে মহিষের মতো কালার, মহিষ কালার এপাশে আছে। বন্ধু আসতে
বাচ্চাকে আটকে রাখতে হবে